হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 18 থেকে 21শে ফেব্রুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। আর তোমাদেরকে বলতে পারি এই চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা আমার মতো নতুন নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। তো আজকের ভিডিও শুরু করা যাক। ভালো করে ভিডিওটা দেখো। 1 নম্বর দেখো, সম্প্রতি কোন ব্যাংক বেস্ট টেকনোলজি ব্যাংক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? অ্যান্সার হবে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সাউথ ইন্ডিয়ান ব্যাংক বেস্ট টেকনোলজি ব্যাংক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখা যাক। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বেছে বেছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেবারই চেষ্টা করি। গবেষকরা সম্প্রতি ওড়িশার কোন হ্রদে সামুদ্রিক অ্যাম্ফিপডের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন? অ্যান্সার হবে চিল্কা লেক। লবণাক্ত নোনা জলের হ্রদ চিল্কা, তোমরা নাম প্রত্যেকেই জানো। তো এই চিল্কা হ্রদে সামুদ্রিক অ্যাম্ফিপডের একটা নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন গবেষকরা। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা দেখো, কোন তারিখ ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস পালিত হয়? অ্যান্সার হবে 20 বা 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি বা 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস পালিত হয়। দিনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ইচ্ছা করলে ভিডিও থেকে আলাদা করে খাতায় কোনো জায়গায় নোট করে নিতে পারো, কারণ এই দিনগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপর 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, কোন তারিখ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালিত হয়? স্টার মার্কস দিয়ে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো একটা, কারণ এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালিত হয় 21শে ফেব্রুয়ারি। প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা। এবার 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে বেশি সংখ্যক স্টুডেন্ট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা পড়তে পারবে। 5 নম্বরটা দেখো, আবুধাবিতে প্রধানমন্ত্রী মোদির দ্বারা উদ্বোধন করা হিন্দু পাথরের মন্দিরের নাম কি? এর অ্যান্সার হবে বাপস মন্দির, BAPS। ব্যাপস মন্দির হচ্ছে প্রধানমন্ত্রী মোদির দ্বারা উদ্বোধন করা হিন্দু পাথরের মন্দিরের নাম। 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ভিডিওটাকে দেখবার সাথে সাথে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিও। বিশ্ব ব্যাংক কর্তৃক অনুমোদিত সিকিম ইন্সপায়ার্স প্রোগ্রামের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে 3,500,000 নারী এবং যুবকদের প্রশিক্ষণ এবং উন্নত করার জন্য। এটা ভালো করে মনে রেখো, সংখ্যাটা অবশ্যই মনে রেখো, 3,500,000। এবার 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। সম্প্রতি নাসা এবং কোন দেশের মহাকাশ সংস্থা বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণে একসঙ্গে কাজ করছে? নাসা এবং জাপানের মহাকাশ সংস্থা বিশ্বের প্রথম উডেন স্যাটেলাইট তৈরি করবার উৎক্ষেপণের জন্য একত্রে জয়েন্টলি কাজ করছে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এটা নতুন ধরনের কোশ্চেন। 8 নম্বরটা দেখো, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড সারা দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে কোন ব্যাংকের সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষর করেছে? অ্যান্সার হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। IREDA এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়েছে রিনিউয়েবল এনার্জিকে এগিয়ে নিয়ে যেতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিও, এবং একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও। খুব তাড়াতাড়ি কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু শুরু হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে, প্লেলিস্টে তোমরা দেখতে পারবে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ।